আপনি কি কখনো রাতের নিশ্চুপ অন্ধকারে অদ্ভুত কিছু শুনেছেন? যেন কেউ আপনার নাম ধরে ফিসফিস করছে, অনিরুদ্ধ, অনিরুদ্ধ। আর ঘড়ির কাঁটা যখন ঠিক ৩:৩৩-এ থামে, তখন কি মনে হয় আপনি একা নন? আজ আমি আপনাদের শোনাবো এমন একটা গল্প যেটা শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে। এই গল্পের নাম রাত ৩:৩৩। অনিরুদ্ধ দাস ছিল কলকাতার একটা ছোট্ট ফ্ল্যাটে থাকা একজন সাধারণ ছেলে। দিনের বেলায় সে ব্যাংকে কাজ করত, আর রাতে ফিরে এসে মোবাইলে ওয়েব সিরিজ দেখত। তার জীবন ছিল একঘেয়ে, কিন্তু গত কয়েক মাস ধরে তার জীবনে কিছু অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতি রাতে ঠিক ৩:৩৩-এ তার ঘুম ভেঙে যেত। কখনো মনে হতো কেউ দরজায় টোকা দিচ্ছে, কখনো মনে হতো কেউ তার কানের কাছে ফিসফিস করছে, অনিরুদ্ধ, তুই কোথায়? প্রথমে সে ভাবত এটা হয়তো তার মনের ভুল, কিন্তু এক রাতে সে সত্যি কিছু দেখে ফেলল। সেদিন রাতে অনিরুদ্ধ ঘুম থেকে উঠে দেখল তার ঘরের জানালা খোলা, অথচ সে জানত শোয়ার আগে সে জানালা বন্ধ করেছিল। সে উঠে জানালার কাছে গেল। বাইরে শুধু অন্ধকার, কলকাতার রাস্তার আলো মিটমিট করছে, কিন্তু মনে হলো অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে। অনিরুদ্ধের বুক ধড়াস করে উঠল। সে দ্রুত জানালা বন্ধ করে দিল, কিন্তু ঠিক তখনই তার পিছনে একটা শব্দ হলো। সে পিছনে ফিরে দেখল তার ঘরের দেওয়ালে একটা ছায়া, কিন্তু ঘরে তো সে একা। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অনিরুদ্ধ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা শুকিয়ে গেল। আর ঠিক তখনই ঘড়িতে সময় হলো ৩:৩৩। পরের দিন অনিরুদ্ধ ভয়ে ভয়ে তার বন্ধু সৌম্যর কাছে গেল। সৌম্য মিত্র ছিল তার কলেজের বন্ধু, যে ভূত প্রেতার তন্ত্রমন্ত্র নিয়ে অদ্ভুত সব বই পড়ত। সৌম্য গল্প শুনে বলল, অনিরুদ্ধ, তোর ঘরে কিছু একটা আছে। তুই কি কখনো কোনো পুরনো জিনিস বাড়িতে এনেছিস? অনিরুদ্ধ ভাবল। হঠাৎ তার মনে পড়ল কয়েক মাস আগে সে কলেজ স্ট্রিটের একটা পুরনো বইয়ের দোকান থেকে একটা ডায়েরি কিনেছিল। ডায়েরিতে দেখতে ছিল অদ্ভুত, চামড়ার মলাট, হলুদ পাতা আর কালিতে লেখা কিছু অদ্ভুত প্রতীক। অনিরুদ্ধ বলল, হ্যাঁ, একটা ডায়েরি, কিন্তু ওটা তো শুধু একটা পুরনো বই। সৌম্যর চোখ গম্ভীর হয়ে গেল। দেখি সেটা। অনিরুদ্ধ বাড়ি ফিরে ডায়েরিটা বের করল। সৌম্য পাতা উল্টাতে উল্টাতে বলল, এটা কোনো সাধারণ ডায়েরি না, এটা একটা প্রাচীন বই। এখানে লেখা আছে একটা আত্মার কথা, যে আত্মা রাত ৩:৩৩-এ জেগে ওঠে। সৌম্য আরও বলল, এই আত্মা তার মালিকের সাথে থাকে, যে এই ডায়েরি কিনবে তাকে ছাড়বে না। তুই এটা কিনেছিস, এখন তুই এর মালিক। অনিরুদ্ধ হাসার চেষ্টা করল, কিন্তু তার হাসি মিলিয়ে গেল যখন সৌম্য বলল, এই আত্মার নাম লেখা আছে অনিরুদ্ধ। অনিরুদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছিস, আমার নাম? সৌম্য মাথা নাড়ল। এটা তোর নাম না, এটা ওই আত্মার নাম। সেই রাতে অনিরুদ্ধ ডায়েরিটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। সে ভাবল এটাই হয়তো একমাত্র উপায়। কিন্তু যখন সে ডায়েরিটা আগুনে ফেলল, আগুনটা হঠাৎ নীল হয়ে গেল। ঘরের আলো ঝিকমিক করে নিভে গেল। আর তখনই অনিরুদ্ধ শুনল একটা ফিসফিস, তুই আমাকে পুড়িয়ে ফেলতে পারবি না, আমি তোর মধ্যেই আছি। অনিরুদ্ধ পিছনে ফিরল। তার ঘরের আয়নায় সে নিজেকে দেখল, কিন্তু তার চোখ দুটো ছিল কালো, একদম কালো। আর তার ঠোঁটে একটা হাসি, যে হাসি তার নিজের ছিল না। পরের দিন সৌম্য অনিরুদ্ধের ফ্ল্যাটে গেল। দরজা খোলা ছিল। ঘরে ঢুকে সে দেখল অনিরুদ্ধ নেই, শুধু ডায়েরিটা টেবিলের ওপর রাখা আছে। সৌম্য ডায়েরিটা খুলল। শেষ পাতায় নতুন কালিতে লেখা ছিল একটা নাম, সৌম্য। আর ঠিক তখনই ঘরের দেওয়াল ঘড়িটা বেজে উঠল, জানান দিল যে সময় এখন
3:33। তো শুনলেন অনিরুদ্ধের গল্প। আপনার কি মনে হয়, এটা কি শুধু একটা গল্প, নাকি আপনার বাড়িতেও কোনো পুরনো জিনিস আছে যেটা রাতের অন্ধকারে আপনার নাম ধরে ডাকতে পারে? এরকম আরও ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন যাতে প্রতিটা নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে ঘড়িটা একবার দেখে নেবেন।